হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জায়গাটা অনেক পরিচিত, তাই না? অনেকের কাছেই, আবার অনেকের কাছেই কিন্তু একদমই অপরিচিত। তো আমরা মা ছেলে বেড়াতে এসেছি ঈদের পর দিন। এটা হচ্ছে জিয়া উদ্যান। জিয়া উদ্যান আর সংসদ ভবন, এই দুটা তো পাশাপাশি, আমরা অনেকেই জানি। তো বেড়াতে এসেছি, দেখেন কত রকমের মানুষ, কত রং বেরঙের পোশাক, তাই না? সত্যি খুব ভালো লাগছিল চারিদিকে। তো একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখেন এই যে ওপরে কি অবস্থা, নিচ দিয়ে যাওয়া প্লাস আসা, একদমই দেখেন কি অবস্থা। আর এদের মনে হয় জায়গা হচ্ছে না, এজন্য এরা উপর দিয়ে আসছে। তো যাই হোক, দেখেন মানুষে একদম লোকে লোকারণ্য। এখানে যে এতটা মানুষ হবে আমি ভাবতেই পারিনি। মনে হচ্ছে যে কোটি মানুষ হয়ে গিয়েছে। তো খুবই ভালো লাগছিল। ঈদের পরদিন বেড়াতে গিয়েছি, মনটা অনেক খুশি হয়ে গিয়েছে। চারিদিকে মানুষজন দেখে একদম এত ভালো লাগছিল, মনে হচ্ছে একটা বন্দি জায়গা থেকে একটু মুক্ত হয়েছি, এরকম মনে হচ্ছিল। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা অনেকেই কিন্তু জিয়া উদ্যানে বেড়াতে আসি, আর এখানে কি আছে সেটা আমরা জানি। আগে জিয়ার কবর ছিল, জিয়াউর রহমান, আর এখন খালেদা জিয়ারও কবর আছে, পাশাপাশি দুইজনের কবর, হাজব্যান্ড ওয়াইফ। কি ভাগ্য, তাই না? মানুষের ভাগ্য ভালো হলে মনে হয় এতটাই ভালো হয়। সত্যি খুবই ভালো লাগছিল, মানে এখানে যেতে পেরেছি। তো এই যে ঘুরছি ফিরছি, এত ভালো লাগছে, মানে মনটা একদম খুশি হয়ে গিয়েছে। তবে সবথেকে ভালো হতো যদি আরও ২-১ ঘন্টা আগে যেতে পারতাম, তাহলে একটু মাঠে বসে অন্তত বাদাম খেতে পারতাম। মানে এসব জায়গায় আসলে ওভাবে তো যাওয়া হয় না। তো গিয়েছি আর কি, তো একটু সময় নিয়ে যেতে হতো। গেলে এই যে লেকের পাশে বসে থাকতে পারতাম, একটু বাদাম খেতে পারতাম। যাই হোক, ফুচকা খেয়েছি যদিও, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো উপর থেকে একটু ভিউ নিচ্ছিলাম, কারণ নিচে এত লোকজন, ভাবছিলাম যে হয়তো কবরটা কাছ থেকে দেখতেই পাবো না, এজন্য উপর থেকে আগে দেখছিলাম। দেখেন চারিদিকে একদম মানুষ, এত মানুষ, মানে দেখছে। এই যে কবরটা দুই পাশে, মানে মাঝখানে হচ্ছে একটা চিহ্ন দেওয়া আছে। এটা খুব কাছ থেকে না দেখলে বোঝা যাবে না, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো এই আর কি দেখানোর চেষ্টা করলাম খুব কাছ থেকে। তো মাঝখান দিয়ে একটু সামান্য, মানে একটা দাগ চলে গিয়েছে, জাস্ট বোঝা যাচ্ছে যে পাশাপাশি দুটা কবর, এই আর কি। তো দেখে এত ভালো লাগছিল যে মানুষ কত বড় ভাগ্যবান আর কত বড় ভাগ্যবতী হলে আসলে হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি এভাবে এত বছর পরে, এটা আসলে মানে আল্লাহর একটা দৃষ্টান্ত। হ্যাঁ, দৃষ্টান্ত এটা, যে কত বছর আগে জিয়াউর রহমান মারা গিয়েছেন, আর খালেদা জিয়া কতদিন পরে, তারপরে পাশাপাশি দুইজনের যে কবর দেওয়া হয়েছে, এটা আসলে একটা অন্যরকম পাওয়া। আর চারিদিকে দেখেন কত মানুষ, ওনারা অনেক আগে এসেছেন মনে হয়, ক্লান্ত হয়ে সব বসে বসে আছেন দেখেন মাঠে। তো এগুলো দেখে আমারও খুব ইচ্ছা করছিল যে একটু মাঠে বসি, কিন্তু মাঠে যদি একটু বসি তাহলে কিন্তু আর চারিদিকে ঘুরে দেখতে পাবো না। একে তো মানে যখন লেক দিয়ে আসলাম তখন তো একটু অনেক সময় লেগেছে, কারণ প্রচুর মানুষ ছিল, গ্যাদারিং। আর দেখেন এই যে দেখাচ্ছি কি অবস্থা, এত মানুষ গিয়েছে, মানে অন্যরকম একটা সৌন্দর্য, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তো ঘুরছি ফিরছি খুব ভালো লাগছিল। আর আমার ছেলে বারবার বলছিল যে
মা যদি আইফোন থাকতো তাহলে খুব সুন্দর সুন্দর ছবি উঠাতে পারতাম। তো আমি শুধু বললাম যে আইফোন থাকলে শুধু আইফোনই থাকতো, ছবি তোলার মন মানসিকতা কিন্তু আর থাকতো না। তো যাই হোক, খুবই এনজয় করেছি। দেখেন আকাশটা কত সুন্দর, একদম মানে আজকের আকাশটাও অনেক সুন্দর, খুবই সুন্দর। তো এই যে, যদিও চারিদিকে শুধু মানুষ আর মানুষ, একজন মানুষ আর একজন মানুষকে দেখেই কিন্তু খুশি হয়, মানুষই কিন্তু, তাই না? এখানে কিন্তু অন্য কিছু নেই, মানুষ গাছপালা, কিন্তু তারপরও মানুষের মধ্যে কত একটা হাসি, আনন্দ, কত উচ্ছ্বাস। তো ভালো লাগছিল আর কি। তো সেখানে মাইশোনার একটা স্কুল বান্ধবীর সঙ্গেও দেখা হলো, তারাও গিয়েছে, ফ্যামিলি, ফুল ফ্যামিলি গিয়েছে। ভালো লাগলো, দেখা হলো। ওনাদেরকে আগে থেকে দেখেছি, একসঙ্গে সবাই প্রাইভেট পড়ে, কোচিং করে। তো যাই হোক, দেখা হয়ে গিয়েছে, তারা সবাই একসঙ্গে গিয়েছে। তো এই আর কি। তো এখন ওই যে উপর থেকে দেখলাম, দেখার পরে ভাবলাম যে একটু আসলে নিচে যেও দেখা দরকার, নিচ থেকে যদি একটু দেখি, একটু ছবি টবি উঠাই। তো যাই হোক, মানে গিয়েছি নিচে, নিচে যেয়ে আবার একটু ছবি উঠিয়েছি। মানে সেভাবে উঠানো যাচ্ছে না, মানে ক্যামেরাটা হাতে নিলেই এই দেখা যায় চারিদিক থেকে শুধু লোকজন আসছে। আসলে এখানে তো মানে সাইড হতে বলবো বা কিছু, এগুলো তো আসলে বলাটাও ঠিক না। সবাই দেখছে আর এত মানুষ, এত গ্যাঞ্জাম, সবাই তো আনন্দ করছে, তাই না? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সবার মনটা অনেক খুশি। দেখেন কি সুন্দর সুন্দর সব ড্রেস পরে গিয়েছে, আমরাও ঈদের ড্রেস পরে গিয়েছিলাম। ঈদের ড্রেস নিয়েছি আর ঈদের ড্রেসটা পরতে পারবো না, সেটা আসলে কখনোই মানতে পারছিলাম না। তাই ঈদের পর দিন ড্রেসটা পরে গিয়েছি। আর এই যে নিচে নেমে এসেছি, এসে একটু ভিডিও করলাম। তো একদম কাছ থেকে দেখেছি, এই যে ফুল টুল দিয়েছে, আর এই যে একদম এই কবরটা কাছ থেকে দেখলাম। আসলে ভালোভাবে যে ছবিটা নিব সেটা নেওয়া যাচ্ছে না, কারণ এত গ্যাঞ্জামের মধ্যে ঢুকে এভাবে ভিডিও করাটাও কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। কারণ ছেলে মেয়ে সবই তো একসাথে, তাই না? তো সেখানে তো গ্যাঞ্জাম হবেই। তো একটু সাইড করে যতটুকু পেরেছি ছবি নিয়েছি। আর এই দেখেন চারিদিকে উপরে নিচে সব জায়গায় কিন্তু অনেক মানুষ। তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। তো এসব মোমেন্টগুলো স্মৃতিতে ধরে রেখেছি, ভালো লাগছিল। তো আসলে এগুলো একটা স্মৃতি, তাই না? তো স্মৃতি আসলে অনেক রকমেরই হয়, কখনো সুখের স্মৃতি হয়, কখনো কষ্টের স্মৃতি হয়, সবই স্মৃতি, কিন্তু সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। তো সব সময় মনে কষ্ট নিয়ে থাকি না, কারণ যতই আমি মনের মধ্যে কষ্ট পুষে রাখবো, ততই আমার মনে শুধু কষ্টই জমা থাকবে, সুখের দেখা পাবো না, আনন্দ পাবো না। এজন্য এখন থেকে নিজের জীবনকে নিজে উপভোগ করার চেষ্টা করছি, নিজে উপভোগ করব। আর আল্লাহর রহমতে আমার একটা সন্তান হয়েছে। তো সন্তানটা আমার ছেলেটা খুবই ভালো, খুবই ভালো। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাকে মানুষের মতো মানুষ করুক। সবসময় আমি তাকে কাছে পাই, কারণ এই যে গেলাম, আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছি, দুজন মিলে এই যে দেখলাম, ঘুরলাম ফিরলাম, না কোনো ঝগড়াঝাটি আছে, না কোনো গণ্ডগোল আছে, না কোনো অশান্তি আছে বা কোনো কথা কাটাকাটি আছে, কিছুই নেই। আমরা মা ছেলে সুন্দর মতো ঘুরলাম ফিরলাম, দেখলাম। দেখেন ঘোড়ার গাড়িটা কত সুন্দর, খুব মনটা চাচ্ছিল এখানে উঠতে, কিন্তু আসলে ওভাবে ওঠা সম্ভব হয়নি, কারণ এভাবে তো আসলে হয় না। এখানে সবাই উঠেছে ফুল ফ্যামিলি নিয়ে, এখন আমরা মা ছেলে উঠবো কার সাথে, আসলে হলো না। মানে মনটা চাইলো, কিন্তু তারপরেও মানে ওঠার খুবই ইচ্ছা ছিল। এটাই তো এনজয়, তাই না? আর কি এমন আছে দেখার? এই একটা লেকের পাশেও একটু বসতে পারিনি, কারণ সন্ধ্যা লেগে আসছিল। সন্ধ্যার পরে আমরা সাধারণত বাইরে থাকি না।
তো এই যে মা ছেলে একটু ফুচকা না খেলে কেমন হয়, খুব ইচ্ছা ছিল যে বাদাম খাবো, ফুচকা খাবো, চটপটি খাবো। আর এই যে দেখেন পানের দোকান, এর বাবা ভারী রঙের পান, মানে দেখতে যা ভালো লাগছিল। তো আমার তো পান খেয়ে আসলে অভ্যাস নেই, আমি তো অভ্যস্ত নই পান খেয়ে, এজন্য আমার আর খেতে ইচ্ছে করলো না। কিন্তু পরে আবার মনে হলো যে একটা পান আমি সাথে করে নিয়ে আসলেও পারতাম। তো এরপর যদি কখনো যাই তখন অবশ্যই আমি একটা পান অবশ্যই খাবো। আর এই যে চুড়ির দোকান, এখানে অনেক রকমের চুড়ি আছে। তো এখন তো একটা চুড়ি এসেছে, কাশ্মীরি চুড়ি, ভাইরাল চুড়ি, ওটা অবশ্য আমার নেওয়া হয়নি, যদি কখনো সুযোগ হয় নিব। চুড়ি পরতে আমার খুবই ভালো লাগে। তো এই হচ্ছে অবস্থা। তো জীবনটা অনেক সুন্দর, জীবনে চলতে গেলে অনেক কষ্ট, অনেক ব্যথা সহ্য করতে হয়, কিন্তু কোনো কোনো ব্যথা আছে যেগুলো আসলে মেনে নেওয়ার মতো নয়, এই কষ্টগুলো সহ্য করার মতোও নয়। তো আসলে মানুষ যখন একটা মানুষ কিন্তু মানুষকে হেল্প করলে, একজন মানুষ আরেকজন মানুষকে যদি হেল্প করে তাহলে কিন্তু সে একটু একটু করে উঠে দাঁড়াতে পারে। আর যদি সবসময়ই একজন মানুষ আরেকজন মানুষকে নেগেটিভ কথা বলে, খারাপ ভাষায় কথা বলে, যখনই মুখ থেকে কথা বের হবে শুধু খারাপ কথাগুলোই বের হবে, নোংরা ভাষাগুলোই বের হবে, এগুলো আসলে একসেপ্ট করা সম্ভব না। এগুলো বহু হয়েছে, মানে বহু সহ্য করা হয়েছে, এগুলো আর সহ্য করা সম্ভব না। তো জীবন একটাই, দরকার হলে একাই বাঁচতে হবে, একাই লড়তে হবে। এসেছি একাই, যেতেও হবে একাই, এটাকে সামনে রেখে এখন বাকি জীবনটা চলার ইচ্ছা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।